মুচমুচে ফুলকপির চপ খেতে কে না পছন্দ করেন। তাই আজকে আমি ফুলকপির চপ বানানোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলকপির চপ বানানোর জন্য টুকরো করে নিতে হয় ফুলকপিগুলো। বেটার তৈরি করার জন্য প্রয়োজন হয় 1 কাপ পরিমাণের বেসন, 1 থেকে 4 কাপ পরিমাণের চালের গুঁড়া, আদা রসুন বাটা, হলুদ ও মরিচের গুঁড়া, গরম মশলা এবং লবণ। বেসন ও চালের গুঁড়ার সাথে সব মশলা মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটা যদি বেশি তরল হয় তাহলে সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে আবার মিশ্রণটি ঘন থকথকে করে নিতে হবে। ফুলকপির টুকরোগুলো লবণ মেশানো গরম পানিতে 2-3 মিনিট ভাপিয়ে নিয়ে ভেতরটা নরম করে তুলতে হবে। এরপর পানি ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। ভাপানো ফুলকপিগুলো এই ঘন মিশ্রণে ভালো করে চুবিয়ে নিতে হবে, যেন চারপাশটা সমানভাবে আবৃত হয়। অন্য একটি চুলাতে তেল গরম করে মাঝারি আঁচে ডুবো তেল অথবা অল্প তেলে ফুলকপিগুলো ছাড়তে হবে। উল্টে পাল্টে গাঢ় সোনালি রং না হওয়া পর্যন্ত ভাজতে থাকব। কড়াইতে একে একে ফুলের চপগুলো দিয়ে দিব এবং পাশাপাশি আরও কতগুলো ফুলের চপ প্রস্তুত করে নিব। এভাবে আলতো হাতে ফুলকপিগুলোতে সেই থকথকে ব্যাটারটা সুন্দরভাবে আবৃত করতে থাকব, যাতে পরবর্তীতে যখন চপগুলো নামানো হবে এই বাকি ফুলকপির চপগুলো তৈরি করে ফেলা যায় খুব সহজেই। আমার তো মনে হচ্ছে চপ বানানো খুবই সহজ। যদি আগের থেকে ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে রাখা যায় তাহলে ঝটপট এই ফুলের চপগুলো বানিয়ে ফেলা যাবে। দেখেন একে একে আমি সবগুলো ফুলের চপ বেটার দিয়ে আবৃত করে ফেললাম। আবার কড়াইতে উল্টে পাল্টে আমি ফুলের চপগুলো ভেজে নিচ্ছি। এভাবে যখন সোনালি রং ধারণ করবে তখন আমি কিন্তু ফুলের চপগুলো উঠিয়ে